ভাইরে, অন্যের সম্পদ যদি জবরদখল করে কেউ, জোর করে আত্মসাৎ করে কেউ, গায়ের জোরে কারোর জমি কারোর সম্পদ যদি কেউ মেরে দেয়, খেয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সাতবক জমিনের নিচে ধসাতে থাকবেন, তার গলায় আল্লাহ তাআলা সপ্ত আসমান জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবে। যারা অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, এরা কি সেগুলো সব ভোগ করতে পারে? ভাইরা আমার, অন্যের সম্পদ আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়, এর শাস্তি হবে কিরকম সেই পদ্ধতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে। যারা হারামখোর, হারাম কামাই করে, এরা হারাম কামাই করে এগুলা নিজে ভোগ করতে পারে না। এগুলা কে ভোগ করে ভাই? ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ঠিক না বেঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি ছেলে মেয়েরা জবাবদিহি করবে, না সে হারাম করে জবাবদিহি করবে? তার চাইতে বোকা নির্বোধ কে হতে পারে যে অন্যায় করে সম্পদ কামাই করে ভোগ করে আরেকজনে জবাব দেওয়া লাগে তার? এর চেয়ে বোকা আর কেউ হতে পারে?